আপনি কি রিয়েলমি 14 প্রো ও 14 প্রো প্লাস নিয়ে কনফিউজড যে কোনটা আপনার জন্য বেস্ট হবে? চেঞ্জিং ব্যাক প্যানেল কি শুধু প্রো প্লাসেই আছে নাকি প্রোতেও? পেরিস্কোপ লেন্স কি দুটোতেই আছে নাকি শুধু প্রো প্লাসে? এর সমস্ত উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি। প্রথমেই দেখে নিয়ে ডিজাইনের দিক, যেটার হাইলাইটেড ফিচার্স। 14 প্রো ও 14 প্রো প্লাস দুটোতেই রয়েছে পলিকার্বনেট ফ্রেম। এবার আসি এর মেন কথা, যে আপনি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল পাচ্ছেন। হ্যাঁ, দুটোতেই আছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, 14 প্রোতেও ও 14 প্রো প্লাসেও, যেটা ওয়ার্ল্ডস ফার্স্ট কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, যেটা তৈরি হয়েছে থার্মোকমিক পিগমেন্ট দিয়ে। এটা 16°C নিচে টেম্পারেচারে গেলেই কালার চেঞ্জ হয়ে যাবে। ফোন না গিরগিটি আপনি বুঝতে পারবেন না, দেখবেন কখন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার পরের কথায় আসে, গ্লাস ব্যাক দুটোতেই রয়েছে। হ্যাঁ, যেটা কালার চেঞ্জ হবে সেটা ভেগান লেদার ফিনিশ, বাদ বাকি একটা ভেরিয়েন্ট আছে গ্লাস ব্যাক। থিকনেসের কথা যদি বলি, 14 প্রো 7.55 mm থিকনেস আর 14 প্রো প্লাস 7.9 mm থিকনেস। 14 প্রো থেকে 14 প্রো প্লাস হালকা মোটা মনে হবে, ওই জন্য ওজনও তফাৎ আছে। 14 প্রো প্রায় 180 গ্রাম, প্রো প্লাস 195 গ্রাম, ওই ওজনে 15 গ্রাম ডিফারেন্স, মানে একটু ভারী মনে হবে 14 প্রো প্লাস। সমস্ত আইপি রেটিং রয়েছে, IP66, IP68, IP69 দুটোতেই রয়েছে। আইপি রেটিং নিয়ে কোনো কথা হবে না, সমস্ত রেটিং পেয়ে যাচ্ছেন আপনি। ফোনটা জলে পড়ে গেলে কোনো সমস্যা নেই, জলে ইউজ করতে পারেন ফোনটা। ডুয়েল স্টিরিও স্পিকার দুটোতেই রয়েছে। ডলবি অ্যাটমসের কথা উল্লেখ করা নেই, কিন্তু স্পিকার কোয়ালিটি খারাপ না। এবার আসি কালারের দিকে, দুটোরই 3টে করে কালার আছে। যেটা কালার চেঞ্জ হবে সেটা পার্ল হোয়াইট কালার, ভেগান লেদার ফিনিশ। আর একটা কালার সিউড গ্রে, এটাও ভেগান লেদার ফিনিশ। আর একটা আছে জয়পুর পিঙ্ক, এটা গ্লাস ব্যাকে পাবেন। 14 প্রো প্লাসেরও 3টে কালার আছে। পার্ল হোয়াইট, এটা কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, ভেগান লেদার ফিনিশ। সিউড গ্রে, এটাও ভেগান লেদার। বিকানের পার্পল যে কালার, ওটা গ্লাস ব্যাকে আসবে। জয়পুর পিঙ্ক ও বিকানের পার্পল, এই দুটো কালার স্পেশালি ইন্ডিয়ার জন্য তৈরি করা হয়েছে, এটা গ্লোবাল ভ্যারিয়েন্টে পাবেন। যার যেমন পছন্দ, যদি গ্লাস ব্যাক পছন্দ হয় তাহলে কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হতে গেলে পার্ল হোয়াইট কালারটা নিতে হবে। এবার আসি ডিসপ্লের দিকে। ডিসপ্লেতে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন 14 প্রো একটি ছোট 6.77 ইঞ্চ ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। 14 প্রো প্লাস বড় ডিসপ্লে 6.83 ইঞ্চ 1.5K কোয়াড কার্ভ ডিসপ্লে। 30,000 টাকা নিচে বিশ্বের প্রথম ফোন যাতে আপনি কোয়াড কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। আপনি যদি কম দামে কোয়াড কার্ভ ডিসপ্লে এক্সপিরিয়েন্স করতে চান, এদিকে দেখতে পারেন। হ্যাঁ, রিফ্রেশের দ্রুততার সমান 120 Hz। এটা কিন্তু এলটিপিও প্যানেল না, 1 Hz থেকে 120 Hz সুইচ হবে না। এটা এলটিপিএস প্যানেল, 60 Hz, 90 Hz, 120 Hz এইভাবে সুইচ হবে। স্ক্রিন টু বডি রেশিও সামান্য পার্থক্য, 14 প্রো 93.7%, 14 প্রো প্লাস 93.8%। 14 প্রো প্লাস বেজাল লেস, যেহেতু এটি একটি কোয়াড কার্ভ ডিসপ্লে ওই জন্য বেজাল মনে হবে, তা দেখতেও প্রিমিয়াম লাগে। ব্রাইটনেসে তফাৎ আছে কিন্তু, 4,500 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন 14 প্রোতে, 14 প্রো প্লাসে 1,500 নিটস পিক ব্রাইটনেস, 800 নিটস টিপিক্যাল ব্রাইটনেস 14 প্রোতে, আর 600 নিটস টিপিক্যাল ব্রাইটনেস 14 প্রো প্লাস। ব্রাইটনেসে কিন্তু তফাৎ আছে, 14 প্রো প্লাসের থেকে 14 প্রো বেশি উজ্জ্বল মনে হবে। দুটো ডিসপ্লে HDR10+ সার্টিফাইড ডিসপ্লে। হয়তো এখন নেটফ্লিক্সে শো করবে না, কিন্তু ভবিষ্যতে আপডেট দ্বারা আপনি HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন। ইউটিউবে HDR সাপোর্ট রয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের কথা যদি বলি, গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে দুটোতেই। এবার আসি পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের সামান্য পার্থক্য, 14 প্রোতে রয়েছে Dimensity 7300 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার বেস প্রসেসর। 14 প্রো প্লাসে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7S Gen 3, এটাও 4 ন্যানোমিটার বেস প্রসেসর। আন্তর্জাতিক স্কোরের কথা যদি বলি, 14 প্রো আন্তর্জাতিক স্কোর 7 লাখের কাছাকাছি, 14 প্রো প্লাসের ওই 8 লাখের কাছাকাছি। পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা পার্থক্য হবে না। হ্যাঁ, র্যাম ও স্টোরেজ দুটোতেই সমান, LPDDR4X র্যাম, UFS 3.1 স্টোরেজ। রিয়েলমির একটু এদিকে নজর দেওয়া দরকার ছিল, UFS 3.1 এর জায়গায় UFS 4.0 দিলে বেটার হতো। এবার দেখবো ক্যামেরার দিকে। 14 প্রোতে রয়েছে
50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সোনি IMX 882 সেন্সর যুক্ত। 14 Pro Plus-এও 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সোনি IMX 896 সেন্সর যুক্ত। 882 থেকে এই সেন্সরটা বেটার। এছাড়াও 14 Pro-তে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, যেটা কোনো কাজের না, তাও কোম্পানি দিয়ে যাচ্ছে। 14 Pro Plus-এ রয়েছে 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ সেন্সর, সোনি IMX 882 সেন্সর যুক্ত, যেটা 14 Pro-তে নেই। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এটাও 14 Pro-তে পাচ্ছেন না। সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরা পার্থক্য রয়েছে। 14 Pro-তে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি, 14 Pro Plus-এ 32 মেগাপিক্সেল। 14 Pro-তে আপনি ব্যাক ক্যামেরা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 14 Pro Plus-এও ব্যাক ক্যামেরা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 14 Pro-তে ফ্রন্ট ক্যামেরা 180p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 14 Pro Plus-এ ফ্রন্টেও 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এক কথায় বলতে গেলে 14 Pro Plus-এ আল্ট্রাওয়াইড লেন্স বাদ দিয়ে সমস্ত সেন্সর আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া দুটোতেই আন্ডার ওয়াটার মোড পাচ্ছেন, যেটা আপনি জলের তলায় ফটো তুলতে পারবেন। এছাড়া আপনি দুটো ফোনে ট্রিপল ফ্ল্যাশ লাইট পাচ্ছেন, যেটা রিয়েলমি বলছে ম্যাজিক গ্লো ট্রিপল ফ্ল্যাশ লাইট, যার কালার চেঞ্জ করতে পারবে। এর জন্য লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে ভালো এক্সপিরিয়েন্স পাবে। ক্যামেরার কথা বলতে গেলে 14 Pro Plus খুব ভালো ক্যামেরা দিয়েছে। হয়তো 30,000 টাকা নিচে এটা বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে। এবার একটু ব্যাটারির দিকে দেখে নিই। দুটোতেই 6000 mAh ব্যাটারি রয়েছে, ব্যাটারিতে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, চার্জিংয়ে পার্থক্য রয়েছে। যেমন 14 Pro রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, 14 Pro Plus-এ রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জার। 14 Pro চার্জ হতে প্রায় সময় লাগবে আপনার 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। 14 Pro Plus 1 ঘন্টার আগেই চার্জ হয়ে যাবে। চার্জিংয়ে খুব একটা তফাৎ হবে না। যদি ব্যাকআপের কথা বলেন, দুটো ফোনই আপনাকে একদিন ভালোভাবে ব্যাকআপ দিতে হবে হেভি ইউজ করলে। আর যদি মডারেট ইউজ করে থাকেন 1.5 দিন কোনো কথা হবে। এবার একটু ওএস এর দিকে আসি। ওএস UI দুটোতেই সমান, কোনো পার্থক্য নেই। দুটোতেই পাচ্ছেন রিয়েলমি UI 6, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। এছাড়াও 2 বছরের ওএস আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর দিকে রিয়েলমির নজর দেওয়া দরকার ছিল। 25-30 হাজার টাকার ফোনে অন্তত 3 বছরের ওএস আপডেট দরকার আছে। দুটোতেই ব্লোটার রয়েছে, যেহেতু এটা কালার ওএস বেস্ট, ওই জন্য ব্লোটার থাকবে। তাই ক্লিন করে নিলে আপনি এক্সপিরিয়েন্স ভালো পাবেন। এবার একটু কানেক্টিভিটি দিকে দেখে নিন। কানেক্টিভিটির কথা বললে কোনো পার্থক্য নেই, দুটোতেই সমান। 15টা 5G ব্যান্ডে সাপোর্ট, ডুয়েল 5G সিম, দুটো 5G সিম একসাথে ইউজ করতে পারবেন। Wi-Fi 6, ব্লুটুথ 5.2। এবার দেখবো AI ফিচার্স কেমন রয়েছে। AI ফিচার্সও সমান। এতে আপনি পাচ্ছেন AI আলট্রা ক্ল্যারিটি 2.0। ফটোর কোয়ালিটি যদি খারাপ হয় কোনো সমস্যা নেই, AI দ্বারা ওটাকে এনহ্যান্স করতে পারবেন। এটা ভালো ফিচার্স দিয়েছে। AI ইরেজার 2.0, AI কাট আউট, এছাড়াও AI লাইভ ফটো। আপনি 1 সেকেন্ডে একটি ভিডিও তুলতে পারবেন লাইভ ফটোর মাধ্যমে। AI এর কথা বললে মোটামুটি যা দিয়েছে আমাদের কাজ চলে যাবে, কেন ফ্ল্যাগশিপ লেভেলে AI আমরা এই ফোন থেকে আশা করতে পারি। সবার শেষে আসি দামের দিকে। 14 Pro-তে রয়েছে দুটো ভ্যারিয়েন্ট, 8GB র্যাম 128GB স্টোরেজ, যার দাম 24,999 টাকা। ওই ডিসকাউন্টের পরে 22,000 টাকা কাছাকাছি পেয়ে যাবে। 8GB র্যাম 256GB স্টোরেজ, যার দাম 26,999 টাকা। এটা ওই ডিসকাউন্টের পরে 24,000 টাকা কাছাকাছি পেয়ে যাবে। আর 14 Pro Plus তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB র্যাম ও 128GB স্টোরেজ, যার দাম 29,999 টাকা। এটা ওই ডিসকাউন্টের পরে 27,000 টাকা কাছাকাছি পেয়ে যাবে। আরেকটা ভ্যারিয়েন্ট 8GB র্যাম 256GB স্টোরেজ, যার দাম 31,999 টাকা। এটা ডিসকাউন্টের পরে ওই 29,000 টাকা কাছাকাছি চলে আসবে। এরপরে টপ ভ্যারিয়েন্ট 12GB র্যাম ও 256GB স্টোরেজ, 34,999 টাকা। ওই ডিসকাউন্ট দিয়ে 31,000 টাকা কাছাকাছি পেয়ে যাবে। দামের কথা বলে ঠিক আছে, কিন্তু 14 Pro আর একটু কম হলে ভালো। আমার একটা সাজেশন থাকবে,
128 GB স্টোরেজের দিকে যাবেন, তো 256 GB দিকে যান। কেন 128 GB স্টোরেজ যদি আপনি নিয়ে নেন, 6 মাস বা 1 বছরের বেশি ফোনটা ইউজ করতে পারবেন। 2-3 বছর ফোনটা ইউজ করতে চাইলে 256 GB স্টোরেজের দিকে যান, 14 Pro হোক বা 14 Pro Plus। কেন এখন সমস্ত অ্যাপ হেভি হয়ে গেছে, 128 GB স্টোরেজে সমস্যা হবে। এই ছিল Realme 14 Pro ও 14 Pro Plus এর সমস্ত তুলনা। আপনি যদি একটি ব্যালেন্স ফোন খুঁজছেন তাহলে Realme 14 Pro দিকে যেতে পারেন। আর যদি আপনি 30,000 টাকা নিচে বেস্ট ক্যামেরা ফোন খুঁজছেন তাহলে Realme 14 Pro Plus বেটার হবে। আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছি। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে জানান। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন।